শুভ সকাল আমার সমস্ত ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এইটা নাকচাপা ফুল, তোমাদের কেমন লাগছে বলো? ফুলটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যে রাতে বৃষ্টি হয়েছে, তো কচুর পাতার মধ্যে জল বেঁধে আছে, তো সেইগুলো খুব সুন্দর দেখতে লাগে। তো আজকে এই যে বৃষ্টির পরে তো এগুলো হয় সাধারণত। তো এই যে কচু গাছ আমাদের, আর আজকের এই কচুর পাতার জলগুলো দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল জানো। তো এই যে কচুর পাতার মধ্যে জল দিয়ে আমরা খেলা করতাম, ভাবতাম যে জলগুলো এক জায়গায় করব, কিন্তু কোনো দিনই পারতাম না যদিও। তো যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়লো খুব। তো কচু পাতাতে ওই জল ধরে রাখার ব্যাপারটা বেশ মজার লাগতো আমার কাছে। আর এই যে নাকচাপা ফুল আর সমস্ত রকমের, আমার বাড়িতে অনেক রকমের জবা আছে, 5-6 রকমের। আর এই যে নাকচা পাতার সাথে আর এই যে টগর ফুল। তো টগর ফুলটা খুবই ফুটছে জানো তো। আর কিন্তু গাছের ওই যে এত পোকা ধরেছে, মাথাগুলো নষ্ট করে দিচ্ছে। আর কচু গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো। আর এটা আমাদের নিজেদের বাড়ির কচু গাছ। আর এই যে জলটা নিয়ে আমি একটু খেলছি, এই ছোটোবেলায় যেমন খেলা করতাম তো সেইভাবেই খেলছি। আর সব তো সব 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 জায়গার দেখো রাস্তা কিন্তু পাকা, কিন্তু আমাদের এই জায়গাটার রাস্তাটা কিন্তু একটু কাঁচা। একটু বলতে এই যে জল দেখা যাচ্ছে, আর এই যে জলের উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হয় সব সময়, বর্ষার সময় বিশেষ করে। আর ওই যে মেন রাস্তা, ওই যে তোমাদের একটু ওই যে গিয়ে পোস্টারের যে পরে এই যে গিয়ে ওই যে লোক হাঁটছে, তো একটা বউ হেঁটে হেঁটে যাচ্ছে, তো ওইটা আমাদের মেন রাস্তা, ওখানে উঠতে হয়। তো বেশি দূর নয়, তো কাছাকাছি, তবুও বর্ষার সময়টা একটু অসুবিধা হয়। আর আমাদের বাড়ির আশেপাশের চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখো, চারিদিকটা সবুজ হয়ে আছে। তো শ্রাবণ মাসে দেখি সবাই সবুজ চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা দেখো সবুজের মাঝখানে রয়েছি। আমাদের ঘরগুলো এমন জায়গায় যে চারিদিকটা সবুজ হয়ে আছে, আর আমাদের ঘরটা হচ্ছে মাঝখানে। তো এই যে সবুজের মধ্যে ঘর থাকলে বেশ সুন্দর লাগে, তাই না? তো সবাই সবুজ চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সবুজ জায়গায় বসবাস করছি, তো ভালো নয় বলো? তো আর এই যে বাড়িটা দেখো পড়ে রয়েছে, কেউ থাকে না, ঘর করে রেখে চলে গেছে। তো বাড়িটার মধ্যে এখন ওই যে কী বলে আগাছা, ওগুলোই উঠে বেশ ভরাট হয়ে গেছে। আর এই যে মাঠের মাঝখানে এই ঘরগুলো কিন্তু নতুন হয়েছে। তো এদের কিন্তু খুবই অসুবিধা, কারণ এরা একদম এক হাঁটু জলের মধ্যে দিয়ে হেঁটে আসে এই যে মেন রাস্তা। ওই যে একটা বয়স্ক লোক আসছে না, ওই যে ওখানে উঠতে হয়, ওইটা হচ্ছে আমাদের বাড়ির মেন রাস্তা। তারপরে আমি চলে এলাম সকালে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করার পর চলে এলাম রান্না করতে। তো এই যে আমি রান্না করছি আজকে হচ্ছে ঢেঁড়স, তারপরে তোমার আলু, কাঁকরোল, আর যে পটল, ওই যে অনেক রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটু মাখা মাখা করে একটা তরকারি করবো। আর তার সাথে আছে কাঁঠাল বিচি। তো কাঁঠাল বিচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো খুবই ভালো লাগে। তো এই যে তরকারিটা বেশ আমার হয়ে এসছে, আর একটু পরিমাণ জল দেবো, দেওয়ার পরে কিন্তু তারপরে একটু ঢেকে দেবো। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, শুধু ওই কাঁঠালের যে বিচিটা ওইটা একটু শক্ত শক্ত আছে। তো যাই হোক, তো তরকারিটা কেমন তোমরা কিন্তু বলো অবশ্যই, আর দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু জানিও। আর এই যে তরকারিতে জল দেওয়ার পরে এই যে তরকারিটা হয়ে এসছে প্রায়, তা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরের গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর তার সাথে দেখো এই যে ওলের ডাঁটা, তো এটাকে দিয়ে মাছের ঝোল করব, আলু দিয়ে ওলের ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। তো এটা কী হয় বলো তো, চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু বাড়ির সবাই বলছে যে একটু ঝোল খাবে, তো সেই কারণে একটু ঝোল করা। তো ঝোলটা বানাবো এই যে কাতলা মাছের মাছ দিয়ে, কাতলা মাছের ছোটো ছোটো পেটি আছে, আর ওই যে দাগাগুলো রয়েছে, তো সেগুলো দিয়ে ঝোল বানাবো। তো চলো আমি কেমন করে কাতলা মাছের মাছ দিয়ে ওই যে ওলের ডাঁটা দিয়ে ঝোল বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো প্রথমে আমি ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি একটু। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওলের ডাঁটাটা দেবো। তো আলুগুলো ভাজতে একটু ভাজা ভাজা করে নিই। আর প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে বেশ আশা করি ভালো লাগবে। তারপরে আমি কিন্তু লবণ দিয়ে দিলাম,
আর তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো প্লিজ বন্ধুরা, তোমাদের সাথে মানে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে ভিডিওটাকে স্কিপ করুন। আর এই যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ওলের ডাঁটাগুলো দেব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। এই যে আলুটা ভাজা ভাজার পরে তারপরে কিন্তু আমি ওলের ডাঁটাটা ঢেলে দিয়েছি। তো ওলের ডাঁটা দিয়ে বেশ ভালোই লাগে, তোমরা একবার খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। একবার অন্তত মানে আমার এই রান্নাটা দেখে অন্তত একবার করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো আমাদের তো বেশ লেগেছিলো। তো এই তারপর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই যে তরকারি মানে ওই ডাঁটা জাতীয় তরকারিগুলো মানে সেগুলো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে জানো। তো এই যে কষানোর পরে এমন পর্যায়ে এসছে, তো এই পর্যায়ে কী করবো বলো তো, এবার একটু জল দিয়ে দেবো। আর জল দেওয়ার পরে তারপর কালারটা কেমন আসছে তোমাদের সাথে শেয়ার করব। তো তরকারিটা ফুটছে দেখো। তো প্লিজ আমার চ্যানেলে যারা এখনও মানে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরাও যেভাবে ভালোবাসা দিচ্ছ আমাকে এইভাবে ভালোবাসা দিও। এই যে ঝোল ফুটে উঠেছে, মাছগুলো ঢেলে দিলাম। তো মাছগুলো ঢেলে দেওয়ার পর একটু ঢাকা দেব, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করব। তো ঝোলটা ফুটছে আর এক হাতে ক্যামেরা ধরে রান্না করা খুব অসুবিধা হয়, তো ওই জন্য একটু ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। তো এই যে সব শেষে কিন্তু এই যে তরকারিটা ফুটছে, তার মাঝখানে কী করবো বলো তো, আমাদের এই যে সকালের টিফিনটা করে নেব। ওই যে আমরা 3 জনে ভাত খাবো, তো সকালে ভাত খাই প্রায় সময়। তো ওই যে মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছিলাম, তো ওটা দিয়ে 3 জনে এখন ভাত খাবো, ভাত খেয়ে নেব। তো সেই জন্য ভাত মানে বেড়ে রেডি করে নিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু ভাতটা খেতে বসবো। তো ওই ধারে ঝোলটা ফুটছে, ফুটুক, আমরা ভাতটা খেয়ে নিলাম। আমরা ভাতটা খেয়ে নিয়ে তারপর চলে এলাম যে তরকারিটা ফুটছিল না, ওই যে তরকারিটাকে নামিয়ে নিলাম। তো তরকারিটা এসে মানে খাওয়ার পরে সেদিকে একদম হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তো প্লিজ তোমাদের এই যে তরকারিটা মানে ওলের ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে একবার অন্তত ঝোল করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো প্লিজ তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।